আমরা এখন এখানে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি সরস্বতী পুজোর জন্য। আর এবারে আমরা না পুজোর ডেকোরেশনটা করছি আমাদের মানে ব্যালকনিতে, আমার জেঠির বাড়ির ব্যালকনিতে করছি এই যে। আর এখানে সায়ন সব জিনিসপত্র বার করছে, মানে এই যে কী বলে এগুলোকে, রিবন বলে আই থিঙ্ক, এইগুলোকে কাগজের রিবন, তো এইগুলোকে খুলে খুলে রাখছি। এগুলো এরকম আছে, ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে টিচার্স ডেতে করতাম ডেকোরেশন। তো এখন এইবারে কী করবো ধর কী করবো কিছু বুঝতে পারছিলাম না। ফার্স্টে শাড়ি দিয়ে আমরা করেছিলাম, বল একদম ভালো হয়নি শাড়ি দিয়ে, ওটা ভালো লাগছিল না, একদম একদম ভালো লাগছিল না। তাই জন্য ওটাকে খুলে তারপর আমরা এরকম করেছি। তো আমার মানে ফার্স্টে কী করবো ভাবছিলাম, তাই জন্য আমি ফার্স্টে ভিডিওটা শুরু করিনি। আর আজ থেকে আমরা পুরো ডেকোরেশনটা স্টার্ট করে দিয়েছি, তাই জন্য। আর কাল বাদ পরশু সরস্বতী পুজো যেহেতু, তো সেহেতু এইগুলো আমাদের ছিল এক বছর সরস্বতী পুজোর এগুলো, তখন আমি ব্লগ করতাম না। তো তখন না খুব বড় করে মানে নিচে করতাম প্যান্ডেল করে এরকমভাবে, তাই জন্য তো এগুলো ছিল, তো এগুলো দিয়েই করে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এইখানে, আর এটা এই জানলার সামনে আমরা এই জায়গাটাতে করবো, আর এখানে ঠাকুরটাকে রাখবো। তো এগুলো আমার এক বছরের ছিল সব বানানো। আমি এক বছর বানিয়েছিলাম কুলো আর পাখা দিয়ে পুরো ডেকোরেশনটা করেছিলাম, হোয়াইট আর রেড দিয়ে, রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন ছিল। তো আর এবারে এই রিবনগুলো দিয়ে দেবো সাইডে সাইডে, তারপর দেখি আর কি করা যায়। আর এই যে সায়ন আমার এখানে বসে বানাচ্ছে এগুলোকে খুলে খুলে রাখছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার সঙ্গে। ফাইনাল পুরো ডেকোরেশন কমপ্লিট, প্রায় 90% ডেকোরেশন আমাদের কমপ্লিট। আমরা এখানে লাইটও লাগিয়ে দিয়েছি, আর এই ওপরের এই জানলাটা তো একটা লাইট লাগাবো যাতে দেখতে সুন্দর লাগে। ওখানে একটা এটা আছে কুলো, যেটা বানিয়েছিলাম, ওটা আমরা এখানে সরস্বতী ঠাকুরের পায়ের কাছে রাখবো। আর এইখানটাতে আমরা করেছি এই যে সায়ন বসে আছে, এখানে এরকম ডেকোরেশন দিয়েছি। আর এখানেও লাইট লাগাবো, আর এখানে আমরা আলপনা আঁকবো পুরো। তো চলো তোমার লাইট লাগাতে গিয়ে কি কাণ্ড করছে দেখো আমার দাদা। এখানে ডেকোরেশন প্রায় শেষ। এরপর আমরা এখানে ঠাকুরটাকে এনে আগে বসাই। চলো, সায়ন এখন স্কুল গেছে, তো আমাকে একাই করতে হবে। তো চলো আগে ঠাকুরটাকে নিয়ে আসি। তো এই যে আমি এখানে ঠাকুর রেখে দিচ্ছি, এটা আমার আগের বছরের ঠাকুর, তাই এটাকে একটু, এই ঠাকুরটাকে একটু কালার করব। এই ঠাকুরটা আমার যেহেতু পুরোনো আগের বছরের, তো কিছু কিছু জায়গায় ঠাকুরের রং টংগুলো একটু উঠে গেছে পরিষ্কার করাতে। তো চলো একটু ভালো করে ঠাকুরটাকে একটু নতুন বানিয়ে নিই, একটু কালার করে নিই, তারপর তোমরা আবার দেখতে পাবে যে কেমন লাগছে। তারপর তোমরা জানিও যে আমার ঠাকুরটা তারপর কেমন লাগছে। আর এমনিতে আমার ঠাকুরটা দেখতে খুব মিষ্টি, প্রত্যেকটা ঠাকুরই দেখতে খুব মিষ্টি হয়, আর নিজেটাকে তো একটু সুন্দর বেশি লাগে। তো চলো আমি আগে কালারটা করে নিই, তোমরা ভিডিওটা দেখো। জায়গায় অনেকটা ধুলো জমে গেছে, কারণ ঠাকুরটা আমার বাড়িতে খুলে রাখা ছিল, তাই জন্য একটু পরিষ্কার। চলো এরপর করবো আমি এখানে কালার, এর মধ্যেই ফেব্রিক কালারটা করব। তো এই কালার দিয়ে আমি পুরো ঠাকুরটাকে সাজাবো। চলো তোমাদেরকে আমি একবারে ফাইনাল লুকটা দেখাবো, কারণ যেহেতু সায়ন নেই, তো আমার ক্যামেরাটা ধরে দেওয়ারও কেউ নেই, আমাকে একাই করতে হবে। তো একবারে কালার হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টি হচ্ছে দুম করে যে আমাকে পুরো প্ল্যানটা চেঞ্জ করে, যেটা বাইরে ছিল মানে ব্যালকনিতে ছিল জানালার ওই দিকে, সেটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হয়েছে। আর জিনিসটা পুরো সেম টু সেম ওই দিক থেকে আমাকে এদিকে করতে হয়েছে, যেমন ওইদিকে ছিল ওইরকমই। এখন আমার কালারটা পুরো শেষ হয়নি, কারণ হঠাৎ পুরো বৃষ্টি বাইরে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে পুরো বৃষ্টি পড়ছে। আর এখানে ছিল সব, এখান থেকে শুধু লাইটগুলো এখনও খোলা হয়নি, পুরো দেখতেই পাচ্ছ পুরো জলে ভর্তি, সব 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 খুলে পড়ে গেছে। চলো ঠাকুরটা রং করে নিই এখন, কারণ আর কি করবো, এগুলো সব আমি ওইদিকে তো করে দিয়েছি, এবারে শুধু ঠাকুরটা রং করা বাকি আছে, আর আলপনা দেওয়া বাকি আছে। ভাগ্যিস আমি এখানে আলপনাটা দিয়ে দিইনি, আলপনাটা দিলে সব ধুয়ে যেত। আমি হঠাৎ এসে দেখছি কি অবস্থা, এটা সব ভেসে গেছে। তো ছাড়ো, কি আর করা যেতে পারে। তো এবার আলপনাটা দিয়ে দিই, সরি আগে ঠাকুরটা রং করে নিই পুরো, তারপর আলপনাটা দেবো সন্ধেবেলা। আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার ঠাকুরটা হাফ কালার হয়ে গেছে, আর সায়ন একটু নিজ দিকটা করছে, ও এই মাত্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো, এসে পরে বলছে যে বাইরে ছিল কেন ভেতরে করা হয়েছে। অনেক বোঝানোর পর তারপরেও মেনেছে। এখানে এখন এই নিচটা কালার করছে, আর এই যে ঠাকুরটা প্রায় কমপ্লিট। মা সরস্বতী পুরো রেডি, কিছু কিছু জিনিস বাকি আছে। না না, প্রচণ্ড থকে গেলাম,
বাজার করে এসে আমি সায়ন আর বৌদি গেছিলাম বাজার করতে ঠাকুরের জিনিসপত্র আনতে, তাই আর ভিডিও করতে পারিনি। আর এদিকে সব রেডি, এবার আমি যাবো একটু ইয়ে করতে, কী করতে, আলপনা। হ্যাঁ, পূর্ণিমার ঘরে আলপনা দিতে, মানে গগবুকাইদের বাড়িতে আলপনা দিতে। তো চলো, ঢুকে গেছি পুরো। তো চলো আগে এইখানে এখন থাকুক, এগুলো সব পরে ব্যবস্থা করছি, আগে ওইখানে আলপনাটা দিয়ে আসি, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। একটু আগে এলাম পূর্ণিমার বাড়ি থেকে আলপনা দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তো আলপনা দিয়ে আমার হাত পুরো ফুলে গেছে, মানে আলপনা দিয়েছি প্লাস ঠাকুরটাকে কালার করেছি, যেহেতু আমার একটু লিখলে একটু বেশি মানে লিখলে একটু ছবি আঁকলে অতিরিক্ত পরিমাণে ছবি আঁকলে কালার করলে আমার হাত এরকম ফুলে যায়, পুরো হাত ফুলে গেছে আর ব্যথাও করছে, আর এইখানটা প্রচণ্ড ব্যথা করছে আর পারছি না। তো চলো একটু রেস্ট করি। সব কিছু তো কমপ্লিট করে দিয়েছি সায়নের, ওর আর রাগ করার কোনো অপশন নেই, জিনিসপত্র কিনে আনা হয়ে গেছে, সব কিছু রেডি। এবার সকালবেলা উঠে বাস পুজো করতে হবে, আর পুজো তো আমার জেঠুই করবে, তাই জন্য পুজো করতে হবে, বাকি সব কিছু রেডি হয়ে গেছে, ফুল টুল সব কিছু রেডি। আর এখন একটু রাতে ডিনার করে আর শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা, রাতে ডিনার করে আর শুয়ে পড়ি, তোমার সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। টাটা, গুড নাইট। এরপর আমরা এখানে সব কিছু নিয়ে চলে এসেছি, সব কিছু এবার আয়োজন করব। আর আলপনাটা ভালোই লাগছে দেখতে, লাইট লাগানো হয়ে গেছে, সব কমপ্লিট। তো চলো এই ফল টলগুলো ফুল টুলগুলো সব পরিষ্কার করে ধুয়ে কেটে নিই। চুলটা খুলিনি, এখানে চুলটা খুলবো। তো চলো আমি একটু রেডি হয়ে আসি, চুলটুলগুলো খুলে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। एतो गन्धपुष्पे ओम पृथ्वी नमः एतो गन्धपुष्पे ओम पृथ्वी नमः एतो गन्धपुष्पे ओम पृथ्वी नमः ओम पृथ्वी अधिका लोकं पंच धारण मांगितं पवित्रं पूजासनं ओम आसन मंत्रस्य मूर्तिष्ठो विशिष्टं चन्द्रपुर देवता आसने उपनियोग एतो पैसा 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 का शूटिंग करते বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুর দেখতে। তো এই যে আমরা আমাদের গ্রামের একটা ঠাকুর আছে, মানে স্কুলে একটা ঠাকুর হয়, ওখান থেকে শুরু করেছিলাম। আর আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম সেদিন, সব জায়গায় ঠাকুর দেখেছিলাম। তো এই যে একটু একটু করে সব ঠাকুরগুলো দেখছি। আর এটা আমাদের স্কুল, গার্লস স্কুল আমাদের। আর আমরা সব কিছু ঠাকুর দেখার পর আমরা গেছিলাম রেস্টুরেন্টে খেতে। সবাইকার হুট করে ইচ্ছে করলো যে চল রেস্টুরেন্টে খেতে যাবো, তো আমরা চল তাহলে সবাই মিলে যাই, মজা হবে। তো আমি এখানে সায়নের সাথে একটু মজা করছিলাম। এখানে সায়নকে আমি বকা দিচ্ছিলাম, কারণ সায়ন শুধু জল খাচ্ছিল, খাবার খেতে পারবে না বলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করার পর আমরা রিয়ার সাথে মজা করছিলাম যে আরও খাবি নাকি, তুই বসে আছিস। আর এদিকে শিল্পা দিদিকে বলছিলাম তুই তো শাকাহারি হয়ে গেছিস। তো এরকম মজা তো আমাদের চলতে থাকে। তারপরে যেহেতু রেস্টুরেন্টটা আমাদের বাড়ির সামনেই, তো আমরা হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছিলাম, আর এসে না প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর পেটটা অনেক ভরে গেছিলো, তাই জন্য আর সায়ন তো ওপরে ব্যালকনিতে ওইখানে মানে গান টান বাজাচ্ছে সরস্বতী পুজোর জন্য। আর মা তো আজকে যেহেতু আমাদের সিজানো আছে, যেহেতু কালকে মানে সিজানো মানে কালকে বাসি ভাত খেতে, যারা জানো না তাদেরকে বলছি, তো আজকে রান্না করে সেটা কালকে খেতে হয় বাসি ভাত। তো আমাদের সেটা আছে জন্য আজকে মা সারাদিন সকাল থেকে উঠে থেকে রান্না বান্না করছে। আমি একটু সবজি টবজি কেটে দিয়েছিলাম, কারণ অত একসাথে তো করা সম্ভব নয়, তাই জন্য
কিছু কিছু সবজি কেটে দিয়েছিলাম। আর অনেক সব রান্না হয়, অনেক ভাজাভুজি, অনেক রান্না হয়। কালকে দেখাবো সেটা তোমাদেরকে, কালকে তোমরা দেখতে পাবে। মানে আজকে তো না, সেটা কালকে খাওয়া দাওয়া হবে যখন, তখন বড় দিদা একটা গল্প বলে সবাইকে। আর হলুদ আর দইয়ের টিপ নিতে হয়, এরকম নিয়ম আছে। তো চলো সেসব কালকে দেখাবো। আর আজকে আপাতত সন্ধ্যেবেলা এখনও কিছু ঠিক করিনি কোথায় যাব বা কিছু। আর মায়ের তো এখন এই জাস্ট রান্না সব কমপ্লিট হয়ে গেল। মাছ হলো 3 রকমের মাছ রান্না করেছে মা, অনেক রান্না করতে হয় এটাতে, তাই জন্য। তো আর কি তারপর সন্ধ্যেবেলা যদি কোথাও যাই তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন তো একটু আমি এই যে এখানে শুয়েছিলাম টাকা নিয়ে, তাই জন্য। তো তো চলো একটু চা খাবো আর তারপর দেখি কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। তো যাচ্ছি আমরা একটু আবার এখানে আশেপাশে ঠাকুর দেখতে। এই দিকেরগুলো আমরা একটু দেখিনি, মানে আমরা যেদিকে দেখে এসেছি তার উল্টো দিকে এবার দেখতে যাচ্ছি ঠাকুর, একটু কে কেমন প্যান্ডেল করেছে, কীরকম ঠাকুরগুলো দেখতে হয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। সকলে নিচ্ছি, আর ইচ্ছে করছে না, মানে একদম এনার্জি নিয়ে শরীরে, তাও একটু যাচ্ছি, একটু ঘুরে আসি। তো এই জন্য আমি রেডি হয়ে গেছি, হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি, জাস্ট এই কানেরটা পরেছি, এটা আমার খুব ফেভারিট কানের, তাই জন্য এটাই পরে নিয়েছি। আর ওই লুক। তো চলো একটু ঠাকুরগুলো দেখে আসি আমিও, আর তোমাদেরকেও দেখাই। এখানে বড়দিদা সবাইকে 60 কথা বলে হয়তো, তো সেটাই শোনাচ্ছিল, আমি পরে মায়ের কাছ থেকে জেনেছি। আর এই যে এরপর তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমাদের এখানে যে সিজানো যেটাকে বলে সেইটা। এখানে বাঁধাকপির তরকারি আছে, পালং শাকের তরকারি আছে, সজনে ফুলের তরকারি আছে, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর আছে এটা হলো ভাত, ঠিক আছে, এটা ভাত। আর এখানে আছে মাছের ঝাল, মানে সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হলো মাছের টক, আর এটা হলো মিষ্টি মিষ্টি মাছের টক, এটা শুধু মা আমার জন্য করেছিল। আর এটা হলো গোটা সেদ্ধ, যেটা আমাদের সিজানোতে তরকারি বলে, একটা গল্প শোনায়, আর সেটা সবাই শুনতে আসে। তো এরকম আরও অনেকে এসেছিলো, তখন আমার ভিডিও করা হয়নি, কারণ তখন জাস্ট আমি ঘুম থেকে উঠেছিলাম, ওই জন্য আমি ভিডিওটা তখন করতে পারিনি। তারপরে যখন বড় জেঠি আর মেজো জেঠি এসেছিলো তখন আবার বলেছিলো, তো তখন আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখন সবাই খেতে আসছে, এবার আমরা খেতে বসবো। আর তোমরা দেখতে পারলে মা এত সব রান্না করেছিল, তোমাদেরকে আমি সবই বলে দিয়েছি কোনটা কী খাবার ছিল। তো এত সব রান্না করেছে। আমি এখন এলাম জেঠির বাড়িতে, চুলটা খুলে গেছে আমার। মা সরস্বতী একাই আছে বেচারি, তো এলাম একটু মা সরস্বতীর কাছে বসতে। শুয়েছিলাম এতক্ষণ, ভালো লাগছে না। এখানে মা সরস্বতী, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা সরস্বতী একা একা বসে আছে। দুদিন আগে অবধি আমরা সরস্বতী পুজোর জন্য কত আয়োজন করেছি, এত সব সাজানো, এত সব কিছু, এত আনন্দ। বাস পুজো সরস্বতী পুজো শেষ মানে কালকের দিনটা তো হয়েই গেল পুজো, আজকে সেকেন্ড দিন, আজকে দিনটাও পেরিয়েই গেল প্রায় বললে চলে। বাস শুধু রাতটুকু, তারপর পুজো পুরো শেষে যাবে। আর এদিকে আমাদের রিবনগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে, আর থাকছে না চিটে। বল কি করবো এখন? ওটা যদি কোথায় লিখবি পাগল, ওটা তুই কটা কোশ্চেন লিখবি? না ওটা তো কোশ্চেন, প্রথমে দিতে কোনো কোশ্চেন কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। এখানে আমরা মানে এমনি নর্মাল মজা করার জন্য গেম খেলছিলাম, সরস্বতী পুজোতে যেমন প্যান্ডেলে গেম খেলা হয় ওই রকম। ফুলকপি
পরে পূর্ণিমা 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 কি বলবো? বুকাই বুকাই সায়ান বুকাই বুকাই আরো তরকারি তরকারি চাটুরি চাটুরি সরস্বতী দরজা 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 ঝর্ণা ফুলদানি 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 বিরিয়ানি বিরিয়ানি আলে কিল মুলি আর বাবাটা রান্না করবে। লাগলো তোমাদের এই সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। অনেক দিন পর ভিডিও দিয়েছি, প্লিজ একটু রেসপন্স করো। জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি ভালো করার, আর যেন তোমাদের ভালো লাগে সেটাও আমি চেষ্টা করেছি। হয়তো তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সরি, ক্ষমা করে দিই। আমার না ফোনে একটু স্টোরেজের প্রবলেমের জন্য আমি ভিডিও অত দিতে পারি না, তো চেষ্টা করবো আবার একটা নেক্সট ভিডিও খুব জলদি আনার। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।